সরকারে আসেন সেই সরকারে আমাদেরকে ভুয়া আশ্বাস দেন। জাতির কাছে আমার প্রশ্ন, আমরা গার্মেন্টস শ্রমিক অর্থনীতির চাকা ঘুরাইছি, যে অর্থনীতির চাকা দিয়ে আজকে বাংলাদেশের উন্নত হয়েছে, আজকে আমাদের গার্মেন্টসের শ্রমিকের উন্নত নাই, উন্নত কান নাই। আমাদের পঙ্গুত্ব, যাদেরকে আগুনে পুড়িয়ে মারা গেছে, যারা আগুন থেকে লাফায়া জীবন বাঁচানোর জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করে জিন্দা লাশ হয়েছে, তাদের দাবিগুলো আপনাদের দেওয়া কোনো প্রয়োজনে মনে করেন না। যে সরকারে আসেন সেই সরকারে আমাদেরকে ভুয়া আশ্বাস দেন। আজ তাজরিনের 2012 সালে 24শে নভেম্বর 13 বছর অতিবাহিত হচ্ছে। এই হত্যাকাণ্ডের আমরা কোনো বিচার পাই নাই, সুচিকিৎসা, ক্ষতিপূরণ, পুনর্বাসন আমরা কোনো কিছুই পাই নাই। আপনারা জানেন সকল হত্যাকাণ্ডের বিচার হয়, শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচার হয় না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার তারা করবেন। শ্রমিকদের একযুগ আয়ের সময় ক্ষতিপূরণ প্রদান করবেন। আমি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি করে আসছি। শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে আমরা আজকে আসলে 13 বছর ধরে আমরা আসলে চিল্লাচ্ছি, কিন্তু সরকার এবং বিজিএমই কোনো আমলেই নিচ্ছে না। আমরা আসলে দাবি করতেছি এখন নতুন একজন সরকার, ডক্টর ইউনূস। আমরা চাই সে এখন নতুন সরকার, সে দায়িত্বে আছে। এই তাজরিন ফ্যাশনের শ্রমিকদের এই ভবনটা কি ভেঙে এখানে তাদেরকে বাসস্থান করে দেওয়া হোক এবং তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করা হোক, এবং এখনও যারা আসলে কর্ম করতে পারে না তাদের কর্মস্থলের ব্যবস্থা করে দেওয়া হোক। তাহলে আমার মনে হয় শ্রমিকদের একটা এই যে 13 বছরের একটা আকাঙ্ক্ষা, এটা পূরণ হবে। শ্রমিক 111 জন শ্রমিক মারা গেছে। এদের আহত নিহত পরিবারের এদেরকে সাহায্য সহযোগিতা সবসময় করা উচিত, পুনর্বাসন করা উচিত নিহতদের। আসলে এগুলো করা উচিত, এগুলো কেউ করছে না, কোনো সরকারই করছে না, কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ সাহায্য করতেছে না তাদেরকে। আমি অতি শীঘ্রই বলতেছি ডক্টর ইউনূস স্যারকে যে আপনি যেই রাষ্ট্র পরিচালনা বর্তমানে করতেছেন, যে রোহিঙ্গা বিদেশ থেকে অন্য রাষ্ট্র থেকে আইসা তাদের জন্য আপনারা থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিতে পারেন। আর বাংলাদেশের এই যে গার্মেন্টস শ্রমিক যারা পঙ্গু অবস্থা, এখন এদের দায়িত্ব নিতে পারতেছেন না, যে এদের পুনর্বাসন এবং সুচিকিৎসা ক্ষতিপূরণ দিতে হবে। এই কার্যক্রমটা অতি শীঘ্রই পূর্ণ করা হোক। সরকার সর্বোচ্চ যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ দেয়নি। একটা কথা বলতে চাই, বিজিএমই কথা দিয়েছিল এই ভবনটি নির্মাণ করে শ্রমিকদের হাসপাতাল নির্মাণ করার জন্য, সেটা কথা দিয়েছিল, সেই কথা রাখেনি। আরেকটা কথা দিয়েছিল, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করার কথা ছিল, সেটা করেনি। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে চেয়েছিল, সেই লেখাপড়া করার দায়িত্ব নিতে চেয়েছিল, সেই লেখাপড়া করায়নি। তারা কোনো তালিকাভুক্তই করেনি, অথচ সংগঠন নিয়ে তারা বসে আছেন, অথচ মালিকের টাকা খাচ্ছেন, অথচ এই বিলাসবহুল একটা ভবন তৈরি করে ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতে নিয়েছেন, অথচ এই শ্রমিকদের কোনো